জয় গুরু। আমি এবং আমার সাথে আরো দুজন আছে, আমরা দুজনে তিনজনে মিলে উপনয়নের ব্রততে বসেছি। তো উপনয়ন ব্রততে বসতে গেলে কিভাবে কি করতে হয়, আর উপনয়নের জন্য কিভাবে কি করতে হয়, উপনয়ন জিনিসটা কি, এই বিশদভাবে জানতে এবং বুঝতে গেলে, আর এই উপনয়ন কেন করা উচিত, এই বিষয়টি সম্পূর্ণভাবে জানতে এবং বুঝতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর উপনয়ন আজকে আমাদের 22তম দিবস। এই 36 দিনের যে ব্রত, এই ব্রত কিভাবে কি করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি উপনয়নের সমস্ত যে আমাদের আপনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে যা কিছু জানকারি দরকার আপনি পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে। আর একটা কথা, যারা ধুতি ধুতি পরার জন্য যে ভিডিও চাইছেন বা ধুতির জন্য যে ভিডিও দেখতে চাইছেন তাদের জন্য সুখবর, আগামী খুব তাড়াতাড়ি একটি ধুতি পরা। জয়গুরু। আজকে আমাদের 22তম দিবসের শুরু সকালে প্রথমে আমি ইষ্টভীতি করলাম। ইষ্টভীতি করে আমার ইষ্টকে নিবেদন করছি। ইষ্টভীতি এবং আচার্যভীতি এখন করছি। এরপরে স্বস্তিনী ব্রতর যে মন্ত্র সেটা পাঠ করে অর্ঘ্য নিবেদন করব। এই স্বস্তিনী ব্রত পালন করাতেই কিন্তু আপনি উপনয়নের জন্য তৈরি হতে পারবেন। স্বস্তিনী ব্রত যদি না করেন তাহলে কিন্তু উপনয়ন নিতে পারবেন না। যাই হোক, আমি এখানে মন্দিরে আছি, মামদপুর উপাসনা কেন্দ্র মন্দিরে। তো এখানে ইষ্টভীতি করার পরে ঠাকুরকে প্রণাম করলাম, তারপরে ঠাকুরঘর ঝাঁট দিতে গেলাম। ঠাকুরঘরে ঝাঁট দিয়ে দেখি বেশ ময়লা টলা হয়েছে, চারিদিকে সুন্দর করে ঝাঁট দিচ্ছি। ঝাঁট দিতে দিতে মনে হলো যে আমাদের পাশে ঘরে বাকি দুজনে শুয়ে আছে, তাদেরকেও তুলতে হবে। তো যাই হোক, আমি এই কাজটা আগে করে ফেলি। আরেকটা জিনিস বলি সবাইকে, উপনয়নে বসতে গেলে কিন্তু আচার্যদেবের পারমিশন বিশেষভাবে দরকার। যারা উপনয়নে বসতে চান, আচার্যদেব দেওঘরে গিয়ে আচার্যদেবের আশীর্বাদ নেবেন, এবং আচার্যদেবের আশীর্বাদ নেওয়ার পরেই কিন্তু উপনয়নের জন্য আপনারা বসতে পারেন। এই জন্য এবং দেওঘরে যে বাপনিদা আছে, বাপনিদার সাথে এই বিষয়ে তার সাথে কথা বলা যেতে পারে, বা এই বিষয়ে জানতে গেলে আরও কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়ে বলে দেবো। যাই হোক, সকলে প্রার্থনা করতে আসবে সকালবেলায়। বিনোদী প্রার্থনার জন্য আমি রেডি হচ্ছি। তো এখানে আমাদের একজন ইষ্টভীতি করছে আর একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই যে স্বপন ব্যাটা। তো যাই হোক, ওকে একটু তুললাম, ভুম করে এই সকাল থেকে উঠলো। এবার আমি এখানে এসে তৈরি হয়ে আসলাম। তৈরি হয়ে এসে এখানে আমার যে প্রদীপ ধরালাম ঠাকুরের কাছে, এবং ধূপকাঠি ধরালাম। ধরানোর পরে ধূপকাঠি ধরানো হচ্ছে, প্রদীপ ধরানো হয়ে গেছে। এবার আমাদের বিনোদী প্রার্থনার পরে আমরা কলার পাতা কাটতে গেছিলাম। তো কলার পাতা আমরা তিনজনের 3টে কলার পাতা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি যাব চান করতে। চান করার সময় আমি কাঁচা হলুদ বেটে নিয়েছি, আর আমার দাঁত মাজার জন্য ব্রাশে একটু কলগেট নিয়েছি, আর আমার গামছা। এই 3টে জিনিস এখন আমি যাবো চান করতে। চান করে এসে এদিকে ঠাকুর ঘরের আবার কাজ সারবো। যাই হোক, এর পরবর্তী ভিডিও আসছে। আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, এই যে ধুতি পরার যে কায়দাটা, এটি বিশেষ করে দেখে নিন সবাই। অনেকে ধুতি পরার জন্য ভিডিও চাইছে চ্যানেলে। তো ধুতি পরার যে ব্যাপারটা আমি বলবো, পজ করে হলেও ভিডিওটাকে বারবার করে দেখুন। ধুতি পরা খুব সহজ। আমার তো মানে খুব ভালো লাগে ধুতি পরতে। সবসময় ধুতি পরতে পারলে আমার ভালো লাগে। যাই হোক, এইভাবে এই ধুতির প্রথম জায়গাটা, বাঁ হাতের জায়গাটা এখানে 40% নেবেন, আর ডান হাতে এটা 60% নেবেন। 40%টাকে এইভাবে গিট মেরে তারপরে এইভাবে শাড়ির মতন করে কুচি দিয়ে পেছন দিয়ে এইভাবে গলিয়ে নিয়ে পেছনে গুজে দেবেন। একদম মাজার পেছন দিক দিয়ে এইভাবে গুজে দিতে হবে। আর বাঁ পায়ের এই জায়গাটা একটুখানি ঠিক করে নিতে হবে। দিয়ে এইবার এই পল করে 3টে এই মোটামুটি 8 ইঞ্চি 8 ইঞ্চি করে ভাঁজ করে সামনের জায়গাটা এরকম করে ঠিক ডান পায়ের জায়গাটাকে এরকম করে রাখতে হবে। এইরকম রাখার পরে সুন্দর করে এবার সেটাকে টান করে, এবার আমার ভাঁজটা ঠিক হচ্ছে নাকি এটা দেখে নিতে হবে। লম্বা আয়না থাকলে খুব ভালো হয়। যারা লম্বা আয়না আছে বাড়িতে বা কিছু আছে, তাদের সামনে দাঁড়িয়ে এটা পড়লে পরে ভালো হয়। ঠিক এইভাবে একটা গুজে দিতে হবে। দিয়ে বাকি যে অংশটা ধুতির থাকলো, এইটা একটা বের দিয়ে এবার টাইট করে কষে এখানে বেঁধে নিতে হবে। মনে রাখতে হবে, এই বাঁধনটা যত টাইট থাকবে তত কিন্তু ধুতি পরে কীর্তন করা যাবে, একদম নেচে নেচে কীর্তন করা যাবে। কেউ ধুতি টেনে খুলতে পারবে না, এত টাইট থাকবে ধুতি। ঠিক আছে। এই পরা হয়ে গেল আমার ধুতি। তো যাই হোক, চান করা হয়ে গেছে, ধুতি পরা হয়ে গেছে। এবার আমার যে একটু গেঞ্জি পরে নিয়ে ঘড়ি পরবো। ঘড়ি পরে এবার আমি যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আমার যে কাজকর্ম, পুজোর বাসন কুসন মেজে ঘষে নিয়ে ফুল তুলে এবার ঠাকুরের শ্রীচরণে যে ফুল নিবেদন হবে সেই ফুলের প্লেটগুলোকে সাজাচ্ছি। এবার আমার দ্বিতীয় যে গুরু ভাই আছে, সে ঠাকুর ভোগ দেয়, তার ডিউটি যে ঠাকুর ভোগ দেওয়া, আর আমার ফুল সেবা দেওয়া ঠাকুরকে। তো আমি ফুল সেবা দেওয়ার জন্য সব কিছু রেডি করছি সুন্দর করে। আমার ফুল সেবা দেওয়া হয়ে গেছে, দেখতে
পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর একজন ভোগ দেওয়ার জন্য রেডি হচ্ছে, সব কিছু গুছাচ্ছে। এবার আমি ফুল সেবা দিয়েছি ঠাকুরকে, দেওয়ার পরে আমি প্রণাম করে উঠে আমি এসেছি এখানে একটু নাম ধ্যান করতে। নাম ধ্যান করে নিয়েই হবিষ্যান্নর কাজে লাগি। নাম ধ্যান না করে কিন্তু হবিষ্যান্নর দিকে যাবেন না কেউ। নাম ধ্যান করে নিলে পর একটা ভাব ভালো হয়, এবং সেইভাবে যখন হবিষ্যান্ন রান্নাবাড়ি হয় সেটা খুব 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 উপকার। তো যাই হোক, এই নাম ধ্যান একটি ধূপকাঠি জ্বালালে পরে নাম ধ্যান করলে ভাবটা আরও ভালো হয়, তো ইনহ্যান্স করে নিয়ে আসে ভাবটাকে। যাই হোক, আমি এখানে 2 ঘন্টা নাম ধ্যান করলাম। নাম ধ্যান করার পরে এবার উঠে যাচ্ছি, উঠে গিয়ে এবার হবিষ্যান্নর দিকে যাব। হবিষ্যান্নর দিকে গিয়ে আমি রেডি করেছি সব কিছু। এবার আমার যে পাশে আরেকজন আছে কাকু, তাকে সব কিছু রেডি করে দিয়েছি, তাই তিনি এবার রেডি করে হবিষ্যান্ন করে ফেলেছেন, পাতায় বেড়ে ফেলছেন। মনে রাখবেন, এই পাতাতে আমরা হবিষ্যান্নর সময় কাঁচকলা নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, কলা নিয়েছি, পাকা কলা, খেজুর, আপেল, সন্ধব লবণ, ঘি, এগুলো সব কিছুই নেওয়া যায়, ঠিক আছে? তো এসে সব কিছু কলার পাতায় খেতে হয়, এবং আসন দরকার হয়। আমরা গ্যাসেই করি, অনেকে কাঠেও করে, তো যাই হোক, ওতে কোনো অসুবিধা নেই। এবং এই যে ঘি ঢালছে, আমার পাশে আরেকজন আছে, সে তো কেজি কেজি ঘি খায় দিনে। যাই হোক, এই আমরা এবার আমাদের মোটামুটি যেটা পরিমাণ সেটা আমরা রেডি করে নিয়েছি, এবং এখন কাঁচকলাটা মেখে নিয়ে ভালো করে নিবেদন করো। 5টা জায়গায় এটা নিবেদন করতে হয়। নিবেদন করার নিবেদন হয়ে গেছে। এবার আমরা প্রভুকে নিবেদন করে তার উদ্দেশ্যে প্রণাম করে এবার আমরা হবিষ্যান্ন গ্রহণ করছি। আমরা দিনে একবারই খাই, আর জল সারাদিন খেতে পারি। এইভাবে 3 দিন চলে। আর প্রথম দিন 12টার আগে, দ্বিতীয় দিন 12টার পরে, তৃতীয় দিন অযাচিত কেউ দিলে সেইটা আমরা খাই। তো যাই হোক, তারা দেয় অবশ্য চাল ডাল ইত্যাদি। তো এরপরে আমার হয়ে গেছে। এখন আমি হবিষ্যান্ন গ্রহণ করার পরে এবার ঠাকুরের শ্রীচরণে বসেছি আমি আমার ভক্তিপূর্বক নাম ধ্যান করার জন্য। এই ধূপকাঠি মাস্ট, ধূপকাঠি জ্বালিয়ে নিই, ধূপকাঠিতে জ্বালিয়ে সুন্দর মনোভাবনাতে ঠাকুরের শ্রীচরণে বসে নাম ধ্যান করছি। সকলকে জয় গুরু,